আচ্ছা, সামিরা খান মাহি আর মাহিয়া মাহি এই দুটো নাম নিয়ে অলওয়েজই অনেক কনফিউশন হয়, যেটা অ্যাকচুয়ালি আমিও করে ফেলেছিলাম। এটা অ্যাকচুয়ালি হয় না আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়, এটা অনেকবার হয়েছে। এটা নিয়ে কখনো মন খারাপ হয় না, যে কেন আমার নামটা ভুল বললো? not really. I understand because মাহিয়া মাহি আপুর নামটা is more established because অনেক বছর থেকে কিন্তু আপুর নামটা established. So সামিরা মাহি, মাহিয়া মাহি, it's more very সিমিলার, slip of tongue হওয়ার অনেক chances. So রাইট। yeah. আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে মাহিয়া মাহির কল সামিরা মাহির কাছে চলে এসেছে, বা সামিরা মাহির কল চলে গেছে মাহিয়া আমার মাহির কাছে অনেকবার আসছে মাহিয়াপুর কল, যেমন এফডিসি থেকে কয়েকবার আমার কাছে কল এসছে। তো আমি কল রিসিভ করে বললাম, হ্যালো, কে বলছেন? হ্যাঁ মাহি, জি। বাট ওই পাশ থেকে এত ফ্রেন্ডলি কনভারসেশন করছে, লাইক কি আমার সাথে এত ফ্রেন্ডলি কথা আমি বলছে, তো চিনি না। পরে আমি বললাম, ভাইয়া আই এম সরি বাট আপনি মানে মাহি, আমি মাহি, বাট আপনি কোন মাহিকে কল দিয়েছেন? মাহিয়া মাহি নাম, না না না, আমি সামিরা মাহি, মিস্টেক। সো এটা অনেকবার হয়েছে। ভাগ্যিস অনেক সময় যেটা হয় যে লাইক তাদের সাথে কথাবার্তা সবকিছু ফাইনালাইজ হয়ে গেল, তারপর সেটে যেয়ে দেখা গেল যে ও মাই গড। না না, অত বড় কনফিউশন হয় না এখনো কারো। সাধারণত সিলেটের সবার স্বপ্ন থাকে হচ্ছে লন্ডন যাবে, ব্রিটিশ পাসপোর্টধারী কাউকে বিয়ে করবে। তো তোমার তো ফিক্স করা, বাট এমন যদি হয় যে ব্রিটিশ পাসপোর্টধারী কেউ যদি সামিরা খান মাহির জন্য পাগলের মতো ছুটে আসে লন্ডন থেকে, তখন মানে বাড়ি থেকে কি প্রেশার দিবে যে না বাংলাদেশ বাদ দাও, বিয়ে করো, লন্ডন চলে যাও? না, একদমই এরকম না। আমার বাবা মা অনেক কমফোর্টেবল। তোমার কয় ভাই বোন? আমরা 3 ভাই বোন, সরি 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। মানে তুমি সহ 4 জন? আমি সহ 4 জন। 3 ভাই? 1 ভাই 3 বোন। 1 ভাই 3 বোন, ওয়াও। তার মানে ভাইটা খুবই আদরের, অনেক, খুবই আহ্লাদের। ওকে বড় না ছোট? আমার 4 বছরের বড়। ওকে, আর তুমি কি সবার ছোট? আমি 3 নাম্বার। আমার ছোট আরেকটা আছে। আরেকটা বোন আমার আছে? ছোটটা হচ্ছে আমার থেকে 1.5 বছর ছোট, ভাইয়া আমার থেকে 4 বছরের বড়, আমার বড় বোন আমার থেকে 6 বছরের বড়। দে আর ম্যারিড? নন অফ দেম। ওকে, সো তাহলে তো তোমার সিরিয়াল আসতে অনেকদিন সময় লাগবে। হ্যাঁ, বাট আই ডোন্ট মাইন্ড অ্যাজ ওয়েল বিকজ আমি আমার মানে ভালোবাসা অফকোর্স ইম্পর্টেন্ট, পার্টনার অলসো ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমি অনেক লেটে এসে ক্যারিয়ার স্টার্ট করলাম, বিকজ অনেকে তো একদম 14-15 বছর থেকে স্টার্ট করে, তো লেটে এসে স্টার্ট করলাম, আই থিঙ্ক আই স্টিল নিড সাম টাইম ফর মাই সেলফ। ডেফিনেটলি তোমার পার্টনারের কাছ থেকে তোমার সাপোর্ট রয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে সাধারণত দেখি খুব প্রেম ভালোবাসা, তারপরে যখনই বিয়েটা হয়ে যায় ক্যারিয়ারে একটা মানে বিশাল বাধা তৈরি হয়, এবং তারপরে অ্যাকচুয়ালি ক্যারিয়ারটার আগের মতো রান করা সম্ভব হয় না। এই শঙ্কা তোমার মধ্যে কখনো কাজ করে? না, বিকজ আমি আম ভেরি কমফোর্টেবল অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যাবাউট মাই ভিশন, অ্যান্ড এটাতে আমি অলওয়েজই, সবাই জানে যে আমার ক্যারিয়ারের প্রায়োরিটি সবার আগে, তারপরে সব কিছু। ওকে, বাবা মা তো প্রথমে নিশ্চয়ই চাইতো না যে মেয়ে মিডিয়াতে কাজ করুক, তো এখন মিডিয়াতে আসার পরে এই যে সামিরা মাহি, সবাই তোমাকে এক নামে চিনছে, জানছে, দেশ বিদেশ এত জায়গায় ঘুরে বেড়াচ্ছ, মানে হাউ ডু দে ফিল লাইক যে আমার মেয়ে এখন এত পরিচিত, এবং এলাকাতে তোমার যাওয়ার পরে কি ঘটে সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করো। এমনিতে আগে তো সাপোর্টিভ ছিল না, বিকজ আসলে আমাদের প্রত্যেকটা আই থিঙ্ক ফ্যামিলিতে একটু মিডিয়া নিয়ে অনেক অন্যরকম নেগেটিভ থটস কাজ করে, বাট আমি যখন প্রথম থেকে স্টার্ট করলাম তখন থেকেই আমার সাথে অলওয়েজই আমি কখনো শুটিং একা যাওয়া হয় নাই আমার, অলওয়েজ আমার কোনো কাজিন, আইদার আমার বোন, প্রথম কয়েকবার আম্মু গিয়েছে, অথবা ড্রাইভার, সব সময় আমার সাথে কেউ না কেউ থাকে। সো প্রথম 1 বছরের পরে তো দে আর ইউজ টু ইট, যে না, ইটস নট হোয়াট দে হার্ড। সব প্রত্যেকটা জায়গায় ভালো জিনিস খারাপ জিনিস আছে, বাট মিডিয়াতে খারাপটাই বেশি হাইলাইট হয়, বিকজ কাম অন, এটা হচ্ছে একদম সেন্টার ফোকাসড। বাট আই থিঙ্ক এরপরে আমার ফ্যামিলির কাছে একটা বিশ্বাস আমি অর্জন করতে পেরেছি, এই জন্য ওরা আমাকে এখন খুব দে আর ভেরি কমফোর্টেবল উইথ মাই প্রফেশন। অ্যান্ড অবশ্যই আমার ফ্যামিলিতে পুরো গোষ্ঠীতে আমি প্রথম, সো সবার একটা অন্যরকম পছন্দ তো অবশ্যই কাজ করে, তো সেই জায়গা থেকেও বাবা মা আই থিঙ্ক দে আর ভেরি প্রাউড।
টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।